সলভ করো এটা। লিয়া, মাহি, এটা সলভ করবা, তারপরে আরেকটা সলভ করবা। এই দিয়ে সলভ করে কি লাভ? আমার তো এটা গোলমুল নাই। গোলমোল লাগবে না, তুমি সলভ করো, দরকার আছে এগুলা। মনে রাখো। আচ্ছা, দাঁড়াও করতেছি। আচ্ছা, এটা কি দিছ? সবগুলা 10 না? হ্যাঁ। আচ্ছা। প্রথমে এটা সলভ করবা, তারপর এটা সলভ করবা। কারেন্ট কোন দিকে গেছে অ্যাকচুয়ালি? এই দিক দিয়ে গেছে না? এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কারেন্ট এই দিক দিয়ে যায়। যে হচ্ছে এদিক দিয়ে প্রবেশ করে, এদিক দিয়ে প্রবেশ করে, এদিক দিয়ে প্রবেশ করে, ঘুরে 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 এদিকে আসবে, এদিকে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, হ্যাঁ, এদিকে যাবে। আচ্ছা, আমি কই আনছি তো। কত আসছে? সবগুলা প্যারালালে থাকে না, তাইলে দাঁড়াও 1 মিনিট। 10, 1 যোগ 1 যোগ 4 টু পয়েন্ট পয়েন্ট ফাইভ 10 গুড। হ্যাঁ, টু টু পয়েন্ট ফাইভ। পয়েন্ট ফাইভ আসে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 2.5 আসে। গুড গুড, এই তো বুঝতেছো সবাই। আচ্ছা, আমি তাও একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা এই পয়েন্টটাকে এ ধরি। এই পয়েন্টটা যদি এ হয়, এখানে যদি তোমার কোনো এখানে বলতে হচ্ছে তোমার এই যে এই দিক দিয়ে দেখো, এই দিক দিয়ে কোনো কি নাই, কোনো রেজিস্ট্যান্স নাই, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ পয়েন্টটা কি এ হবে না? হ্যাঁ, এটা হয়ে সবগুলা হবে, তো পরে মাস। এটা হবে, হ্যাঁ, এটা হয়ে হবে। তো মাঝখানে যেটা পয়েন্ট আছে, এখানে একটা রেজিস্ট্যান্স মনে করা আছে, এই জন্য এটা বি হবে। এটুক বি, এটুক বি, এটুক বি, এটুক বি, এটুক বি, তাই না? আচ্ছা, তো আমরা দুইটা পয়েন্ট নিই, একটা এ, একটা বি নিই। তাহলে এই 10টা হচ্ছে এ বির মাঝখানে আছে, ঠিক আছে? এই এ এবং বি এর মাঝখানে আছে। আবার এই 10টা কি আছে? এ বি এর মাঝখানে আছে। তাহলে এটাও কি লেখা যায়? এ বি এর মাঝখানে লেখা যায়। আবার এই 10টা কি আছে? এই এ এই বি এর মাঝখানে আছে। আবার এইটা কি আছে? এই এ এবং বি এর মাঝখানে এই 10 ওহমটা আছে, ঠিক আছে? আর এই তোমার তোমার ব্যাটারিটাও কিসে আছে? এখানে আছে। তাহলে এটা এখানে থেকে ট্রান্সফর্ম করলাম আমরা। এখন সবগুলো কি প্যারালালে আছে আমরা বুঝতে পারতেছি, তাই না? আর প্যারালালের রেজিস্ট্যান্স সবগুলো কি সেমই আছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? 10/4 হবে না? 2.5, বুঝছো? আর 1/10, 1/10, 1/10, 1/10 পরে ইনভার্সও করতে পারো, এটাই আসবে আনসার। বুঝা গেছে? রেসপন্স করে একটু। হ্যাঁ, বুঝছি। বুঝছি। ওকে, আচ্ছা, তাহলে এটাও সেম ভাবে যদি আমরা চিন্তা করি, এদিকে কারেন্ট গেছে, এদিকে তার কারেন্ট এদিকে যাবে আর কি। হুম। এটা একটা 4 আসবে। হুম, এটা একটা 4 আসে কেন? এটা যদি পয়েন্ট হয়, তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকার কারণে এটাও পয়েন্ট হবে, ঠিক আছে? এটা রেজিস্ট্যান্স আছে, এই জন্য বি পয়েন্ট এটা। এবং এটাও তোমার কি পুরোটা বি পয়েন্ট, বি পয়েন্ট, বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে দেখো এখানে দুইটা পয়েন্টই আছে, এ বি।
এই 12 ওহমটা কি এ এবং বি এর মাঝখানে আছে? এটা এই 12 ওহমটা, এই 12 ওহমটা কিসে আছে? এই যে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। আবার এই 12 ওহমটা কি আছে? এই যে দেখো, এ আর বি এর মাঝখানে আছে। ঠিক আছে, তাহলে 12/3 মানে 4 ওহম। এগুলো কিন্তু আমার বুঝতে অনেক টাইম লাগছে, আমি হচ্ছে এগুলা একদম এডমিশন টাইমে বুঝছি। তোমরা অতি ফাস্ট বুঝে যাচ্ছ, এটা তোমাদের জন্য একটা সুবিধাজনক। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে সেম টাইপের একটা প্রবলেম দিচ্ছি আমি আবার। এটা সলভ করো। প্যারালাল আছে একটা। প্যারালাল আছে? কোনটা? তোমার 2 আর 7। 2 আছে প্যারালাল? কেমনে প্যারালাল হইলো? প্যারালাল কেমনে? মাঝখানে 5 অতিক্রম করে 2 7 কই যাবো গা? 5 আছে না এটা মাঝখানে? তোমার এ পয়েন্ট, দেখো পয়েন্ট গুলো দেখি আমরা। এবং এটা এ পয়েন্ট ধরলাম, এই প্রতিকূলের বি পয়েন্ট, এটাও বি, পুরোটাই বি, তারপরে সি। তাহলে এই 2 এর শেষ প্রান্ত কোনটা? বি না? আর হচ্ছে 7-এর ইনিশিয়াল প্রান্ত কোনটা? বি। তাহলে 2 এবং 7 তো অবশ্যই তোমার কিসে আছে? সিরিজে আছে, প্যারালাল তো হবে না, তাই না? তাইলে তো এই 14ই। না, 14 না, এখানে 5টা আসলে কাজই করবে না, এটা কোনো কাজই করবে না। কেন বলো তো? কারণ কেন কাজ করবে? কারেন্ট সব কারণ কারেন্ট সব সময় কিসে যায়, মানে যে পথটা কম কি ফাঁকা থাকে সেই দিক দিয়ে যায়, শর্ট সার্কিট হবে এখানে। দেখো এই পথ দিয়ে কোনো আছে, রেজিস্ট্যান্স আছে? এই পথে কোনো রেজিস্ট্যান্স নাই। তো কারেন্ট আগে থেকে বুঝে যাবে, সে হচ্ছে এখানে একটা 5 ওহম আছে, এই পথ দিয়ে গেলে আমি একটা রেজিস্ট্যান্স পাবো। এই জন্য এই দিক দিয়ে না যায়, সে বাইপাস করে এই দিক দিয়ে চলে যাবে। সে হিসেবে 5টা কোনো কাজই করবে না, বুঝছো? অর্থাৎ সার্কিটটা এরকম হয়ে যাবে তখন। বোঝা গেছে? অর্থাৎ তখন হচ্ছে রেজিস্ট্যান্স হবে চলো না। 9 ওহম। হ্যাঁ, কি বললা? কেন কাজ করবে না বুঝি নাই। কারণ এদিক দিয়ে কারেন্ট তো তোমার আহ আচ্ছা, অন্য পৃষ্ঠায় যাই। দেখো এদিক থেকে যখন কারেন্ট যাবে, এদিক থেকে কারেন্ট যাবে, এদিকে যখন কারেন্ট আসবে, তখন দেখবে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, অর্থাৎ মনে করো ধরো তোমাদের নাসিরাবাদ স্কুল থেকে পানির ট্যাঙ্কের মাঝখান দিয়ে হচ্ছে তোমার আসা যায়, আবার হচ্ছে ওই দিক দিয়ে তোমার কলোনি হয়ে আসা যায়, বুঝছো? তো একদিন মনে করো পানির ট্যাঙ্কের ভিতরে অনেকগুলা কুকুর আছে, তুমি এবং মাহি দুজনেই ভয় পাও কুকুর দেখা। তাহলে তোমরা কি করবা? এই পথ দিয়ে আসবা না, অথবা আমাদের ডাক দিবা তোমাদের যাতে নিয়ে যায়। তো এই কাজ না করে তখন তোমরা কি করবা? যে পথে মানে কোনো কুকুর টুকুর নাই, ওই দিকে আসবা না, অর্থাৎ ওই কলোনি হয়ে তোমরা আসবে আর কি, অথবা অন্য কোনো রাস্তাতে আসবা। অর্থাৎ কারেন্টের জন্য সে বড় বাধা কি রেজিস্ট্যান্স না?
তো এখান দিয়ে কারণ কিন্তু পাস করে, কেন পাস করে, কারণ হচ্ছে এই পথ ছাড়া তার কোনো আর কোনো পথ নাই। কিন্তু এখানে যখন আসবে তখন দেখবে এই পথে কোনো রেজিস্ট্যান্সই নাই, অর্থাৎ এখানে কারেন্ট বিনা বাধায় চলে যাচ্ছে আর কি। এই জন্য সে এই পথটাকে সে কি ক্রস করে ফেলবে আর কি, মানে এই পথে সে কারেন্ট যাবেই না। তো এই ঘটনাকে বলা হয় শর্ট সার্কিট আর কি। অনেক সময় বাসায় বলে না যে শর্ট সার্কিটে আগুন লেগে গেছে, ঘটনাটা এইটাই আর কি। শর্ট সার্কিট এই কাজ এইভাবে হয় আর কি, মানে একটা ছোট একটা পথ পাওয়া যায়, শর্টকাট পাওয়া যায় আর কি। বুঝছো? কারেন্টটা শর্ট হয়ে গেছে, এই জন্য এই রেজিস্ট্যান্সটা আর কোনো কাজ করবে না। লিয়া, বুঝছো? হ্যাঁ, বুঝছি। মাহি, বুঝছো? হ্যাঁ। ওকে, তাইলে এখানে হচ্ছে এটা 9 ওহম হবে, ঠিক আছে। আর এটাতে আসি আমরা এখন, দেখি তোমাদেরটা হয়েছে কিনা। এটা প্লাস, এটা মাইনাস, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এ, স্যার, এটাও এ, আবার এটাও এ, এ পুরোটাই আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই জন্য এটা বি হবে, এটাও বি হবে, এটাও বি। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হবে সি, এটাও সি, এটাও সি। ওকে, তাহলে পয়েন্ট কয়টা আছে এখানে? এ, বি এবং সি। তাহলে এটাকে আমরা ট্রান্সফার করি আগে। আগে এ লিখি, বি লিখি, আর আরটা হচ্ছে সি, সি হচ্ছে, আচ্ছা এখানে লিখেছি। আচ্ছা, এই 12 ওহমটা কি, 2 ওহমটা কিসে আছে? এ বি এর মাঝখানে আছে, তাই না? এ এবং বি এর মাঝখানে আছে। তাহলে এটা হচ্ছে 2 ওহম। তার এই 6 ওহমটা কি এসেছে? এ বি মাঝখানে আছে, তাইলে 6 ওহমটা এ বির মাঝখানে নেই নেই। আচ্ছা, আর এই এই 6 ওহমটা কিসে আছে? এ এবং সি এর মাঝখানে আছে। শোনো, 1 নং এর উত্তর আছে না? হ্যাঁ, 1 নং এর উত্তর আমার 2.044 হবে। 2.044। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই 6 ওহমটা কিসে? এ এবং সি এর মাঝখানে আছে। আচ্ছা, সি একটা পয়েন্ট নেই, সি র্যান্ডমলি পয়েন্ট নেওয়া যায় কি, ঠিক আছে। 6 ওহম, আর হচ্ছে এই এটা 1.5টা আছে বি এবং সি এর মাঝখানে, তাহলে এটা বি এবং সি এর মাঝখানে আছে 1.5 ওহম। আর ব্যাটারিটা আছে হচ্ছে তোমার কি এসি এর মাঝখানে। এরকম গোল টোল থাকলে এভাবে ট্রান্সফর্ম করবা আর কি সবসময়, সবসময়, তাহলে জিনিসটা সহজ হবে। বুঝছো? আচ্ছা, এখন কি এটা জিনিসটা সহজ হয়ে গেল না? আমাদের পরিচিত সার্কিটের মতো হয়ে গেল না, মাহি? হ্যাঁ, এটা কি সলভ করা এখন পসিবল? পসিবলই তো। ওকে, তাহলে আমাকে একটু হেল্প করো। হুম, বলো যে এখানে এই দুইটা কিসে আছে? কোন দুইটা? লাল যে দুইটা দাগাইলাম, সিরিয়াস। এই দুইটা সিরিজে এ আছে, এ ঠিক। কেরালা। প্যারালাল আছে। হ্যাঁ। আচ্ছা, এনে না, সিক্স কেমনে? হ্যাঁ, কি ছিল? এনে না ছিল, 8 ছিল না আগেরটা নাকি? আমি তো 8 দিয়ে করছি। এর দিয়ে করছো এই যেটা, 6 ছিল। এটা। সবাইটা তো 8 দিয়ে করলাম। আচ্ছা সমস্যা নাই, তুমি দেখো তোমার প্রসেসটা মিল আছে কিনা। আচ্ছা। এ বি এর মাঝখানে এটা কিন্তু কিসে আছে? প্যারালালে আছে, কারণ দেখো 6 এর ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট এ বি,
টু এর ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট এবি দুটো মিলে গেছে না? তাহলে অবশ্যই এটা কি আসে, কিসে হ্যাঁ। আসে? এটা হবে প্যারালালে আছে। ঠিক আছে। আচ্ছা, তো প্যারালালে থাকলে কি করতে হবে? এই দুইটা ক্যালকুলেশন আমরা করব। 6 × 2, 6 + 2, 12, 8, 3 × 4 = 12, 4 × 2 = 8, 3/2, তাই না? 3/2 মানে কি 1.5 ওহম। তাহলে পরে সার্কিটটা কি হবে? ওয়ান পরেরটা হচ্ছে পয়েন্ট পরের মান প্যারালাল। কত পয়েন্ট? এই যে 2.5 এটা তো আছে, এই যে শ্রেণীতে আছে। হুম 1.5, এখন 1.5, 1.5 কিসে আছে মাহি বলো? এটা তো প্যারালাল আছে। এই দুটো প্যারালাল আছে। শ্রেণীতে হ্যাঁ। আছে। কি হবে? এই 1.5 এর ইনিশিয়াল পয়েন্ট এ আর বি, আবার 1.5 এর ইনিশিয়াল পয়েন্ট বি, এটা সি। তো এই 1.5 এর যে ফাইনাল পয়েন্ট, এই 1.5 এর ইনিশিয়াল ও। পয়েন্ট এক যেহেতু হয়েছে, এই জন্য কি হবে? এটা সিরিজ হবে, প্যারালাল হবে না। বুঝছি। ঠিক আছে। হ্যাঁ, লিয়া একটু ধরতে পারতেছো। তোমাদের মনে ইয়ে আছে না, চলতরিটা আছে ক্লাস 10-এ, তাই না? ও, আছে। না থাকলে তুমি পড়লা পড়তেছো কে? ও, আছে তো অবশ্যই। মাহি পড়ে নাই তো, চলো তো এই জন্য ঝামেলা হইতেছে আর কি। বুঝছো মাহি এখন? বুঝছি বুঝছি। এখন তাহলে বলো, এটা আর এটা কিসে আছে? এটা আছে হচ্ছে তোমার আহ প্যারালালি আছে এটা। গুড, এই দুইটা প্যারালালে আছে। তাহলে 3 × 6, 3 + 6, 18, 9, 2 ওহম। তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে? 2 ওহম আসছে। লিয়া এমনি করছো? হ্যাঁ, আমি এমনি করছি যে আমারটা দিয়ে এই জন্য 2.044 আসছে আর কি। ও, এটাই। ঠিক আছে, এটা হইলই। আমাদের মানে একটু টাইম মান শেষ হয়ে বেশি গেছে আর আসছে। কি জুমের। নতুন আমি লিখ দিচ্ছি, সমস্যা নেই। ওকে। আবার লিঙ্ক দিতে হবে। দেখো, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কি বের করি? আর ইকুইভ্যালেন্ট বের করি না? এই পুরো সার্কিটটার পরিবর্তে আমরা কি আর ইকুইভ্যালেন্টের মানটা আমরা চাইছি আর কি, তাই না? এখন দেখো, এটা প্যাটার্ন কিন্তু অনেকটা এই পুরোটা, এই পুরোটাকে মনে হয় আর ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা ধরছি আমরা, তাই না? এটার চেহারা আর এটার চেহারা কি সেম না? দেখো তো, এটাকে কি আর ইকুইভ্যালেন্ট বলা যায় কিনা বলো? কোনটার চেহারা আর কোনটার চেহারা? এই প্রথম যে গোলাটা দিলাম আর কি আমি, এখানে ভিতরে যে সার্কিট গুলো আছে, হ্যাঁ। এই সার্কিটের সাথে সেকেন্ড যে সার্কিটটা আমি গোলাটা দিছি, এটার চেহারাও সেম না? এ তো ইনফিনিটি ভাবে যাবে, মানে অসীম ভাবে বাড়তে থাকবে। একই মনে হয় না? ওই বু- দিক দিয়ে কি বুঝো নাই? কারেন্ট ফ্লো হবে? হ্যাঁ, হ্যাঁ, সব জায়গাতে কারেন্ট ফ্লো হবে আর কি। মনে করে যে একটা আমি একটা ই লিখি 1.21212121, ইনফিনিটি না, 2 1 আছে। তা এটার নাম যদি আমি এক্স দেই, তা এটাকে কি আমি এক্স বলতে পারবো না? মানে এক্স এর মান হচ্ছে, আমি ধরলাম 2 1 2 1 2 1 2 1 ইনফিনিটি। তাহলে এটুকু অংশ আমরা এক্স, পুরোটা এক্স ধরলাম। তাই এটুকু অংশ কিন্তু আমরা এক্স বলতে পারবো কিন্তু, মানে এটাকে কিন্তু 1.x বলা যায়, অথবা 1.21x বলা যায়, অথবা 1.2121x বলা যায়, তাই না? বোঝা নাই হয়তো। দেখো, এটার পরিবর্তে কি লেখা যায়? A1 এবং 2 আমি রাখলাম এই সার্কিটের বুঝতে পরিবর্তে। পারি।
আর এটুক যেটা আছে এই পুরোটার পরিবর্তে আমরা আর ইকুইভ্যালেন্ট রাখলাম আর কি। সমস্যা আছে কোনো? না। বুঝছো কিনা বলো, না বুঝলে বলো, আমি আবার আবার বুঝাই। এটা তো বুঝতেছি না। কোনটা? লাস্ট এটা দেখাই ফ্লো কেমনে হইতাছে, এটা তো জোড়া না। কারেন্ট মানে যতটুকু পর্যন্ত ইনফিনিটিভ, শেষ তো একটা আছে তাই না, ইন্ডিং আছে, যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত লাস্ট কারেন্ট ফ্লোই হবে। তো সাইডে দিছে না, তাহলে ওই যে ওয়ান ওহম আর নিচে যে রাইট, নিচে তো কারেন্ট ফ্লো হবে না ওয়ান ওহমের দ্বারা। ও আচ্ছা এদিকে তো আচ্ছা। কারেন্ট যাবে না। আচ্ছা আচ্ছা, না এখানে আছে আছে লিয়া দেখো, এখানে কিন্তু আমি ডট ডট দিছি, এখানে ডট ডট দিছি, এখানে ডট ডট মানে সার্কিট আর বাড়তেছে, এই যে ইনফিনিটি পর্যন্ত বাড়বে সার্কিট। বুঝো নাই এখন? পরিষ্কার করে আমি আঁকি। এইটা তো আগে না, সে না। দাঁড়াও। এর মানে হচ্ছে এখানে কারেন্ট, আমি এখানে যে ই দিছি, ওয়ান ওয়ান দিয়া ডট ডট দিছি, মানে কি এখানেও তোমার সার্কিট গুলো আছে, সার্কিট না এমন না, ইনফিনিটি পর্যন্ত যেয়ে তারপর ক্লোজ হবে আর কি। বুঝছো? এখানে অনেকগুলো সার্কিট আছে, অসংখ্য সার্কিট আছে এখানে। এখানে যে তুমি যেটা বলতেছো তোমার, একটু আগে যে আমি অনেক আগে যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে এরকম। তুমি যেটা ভাবতেছো সেটা এই সার্কিটটা, অর্থাৎ এখানে কোনো সার্কিট ক্লোজ নাই আর কি, যার ফলশ্রুতিতে এখানে কারেন্ট ফ্লো হবে না। কিন্তু এখানে তো সার্কিট আছে, এখানে অসংখ্য সার্কিট আছে আর কি, এটা আমি আঁকছি না, কিন্তু মনে মনে ধরো না, অসংখ্য সার্কিট এখানে আছে। বুঝছো? এই দুটো পার্থক্য বুঝছো কিনা সেটা বলো লিয়া। মাথার উপরে যে গেছে এটা আমি বুঝতেছি না কিছু। খালি তোমার বুঝছি যে কোশ্চেনটা একটু এনে বলো। যে মানে ইনফিনিটি পর্যন্ত যাইতেই থাকবো আর কি, কারেন্ট এটাই তো না। হ্যাঁ, ইনফিনিটি কারেন্ট নাই, ইনফিনিটি পর্যন্ত সার্কিট এখানে আছে, তো সার্কিট থাকলে অবশ্যই কারেন্ট কারেন্ট যাবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, পরে কি ওইটুকু, সব। ওইটুকু বাদ দিয়ে অঙ্ক করতে হবে না, ওইটুকু সহ আর অঙ্ক করতে হবে। নিচেরটার ক্ষেত্রে হচ্ছে তোমার সার্কিটটা এখানে নাই আর, মানে এখানে কারেন্ট এসে আর ব্যাক করতে পারবে না, এই জন্য সার্কিট যাবে না, এদিকে কারেন্ট এসে পড়বে, এদিকে কারেন্ট চলে যাবে আর কি। পরে এইটা কি অসংখ্য যেটা আছে, অসংখ্য সার্কিট আছে, এটা কি বাদ দিয়ে করতে হবে? না বাদ দিয়ে কেন করব, আমরা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট ধরছি, ঠিক আছে? এই প্রথম জিনিসটা আর ইকুইভ্যালেন্ট ধরছি, এটার চেহারা আর পরেরটার চেহারা দেখো মিলতেছে, এটার চেহারাও সেম। এই 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 তোমার নীলের সাথে আগের যে লালটা, লালটা চেহারা কিন্তু আর ইকুইভ্যালেন্ট ধরছি, তাহলে এটাকে আর ইকুইভ্যালেন্ট লেখা যায় না? তাই ওয়ান আর টু মনে করে রাখলাম, আর এই পুরো অংশটা বাদে আর ইকুইভ্যালেন্ট লিখে দিলাম। এবার বুঝছো? মনে হচ্ছে তুমি তো বুঝতেছো না, বলো সমস্যা নাই, আবার বুঝাই। না, বুঝতে আসছি। আচ্ছা, এটা কেন করলাম জানো, এটা হচ্ছে তোমার ম্যাথের সুবিধার জন্য করলাম। এখন দেখো এই দুইটা কিসে আছে, এই দুটো আছে প্যারালালে তাই না? তাহলে এই দুটো যদি আমরা ই করি, হ্যাঁ, সহ সার্কিট বানাই। তাহলে কি ওই মাঝখানে সবকিছু বাদ? বাদ না তো,
এই পুরোটার পরিবর্তে আমি আর কেউ নিয়ে আসছি এখানে, ঠিক আছে, ধরে নিছি আর কি। কেমনে? আচ্ছা, তুমি মাথায়। যেখানে 1.121 দিলা, আমি কি এখানে 1.9999 এগুলো দিতে পারি না? এটা কোনটা? বোঝানোর জন্য করছো শুধু। এই যে এটা তো ওয়ান ওহম দিছে পয়েন্ট না, টু ওহম দিছে ওয়ান না। আচ্ছা, এটা 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 একটা এক্সাম্পল দিছে, জাস্ট কিছু না, এটার সাথে কোনো আচ্ছা সঙ্গতিপূর্ণ না। আচ্ছা, সেম সেম দেখ, দেখতে হইতে দেখে আর একটু বেলা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আর এটা তাইলে দুটা হচ্ছে ওইটা আমার ওয়ান। কিসেস। হ্যাঁ বলো। এটা তো প্যারালাল আছে তাই না, তাহলে 2 আর ইকুইভ্যালেন্ট 2 আর ইকুইভ্যালেন্ট লেখা যায়। এখন এটার সাথে এটা কিসে আছে, সিরিজ আছে না, তাহলে আর হ্যাঁ, ইকুইভ্যালেন্ট কি লেখা যায়? 1 + 2 আর ইকুইভ্যালেন্ট 2 আর ইকুইভ্যালেন্ট লেখা যায়। মানে এই দুটো যোগ করলে কিন্তু আমরা কি কি পাই, আর ইকুইভ্যালেন্ট কিন্তু পাই আর কি। বুঝছো এটা? মানে টোটালটা যোগ করলে কিন্তু আমরা আর ইকুইভ্যালেন্ট পাচ্ছি তাই না। আবার এই আর ইকুইভ্যালেন্টের মধ্যে চেহারা কিন্তু এইটুকু, তো এইটুকুর পরিবর্তে জাস্ট আমরা আর ইকুইভ্যালেন্ট এখানে বসাইছি। বসাই হচ্ছে এই দুটো যেহেতু সিরিজ আছে, সিরিজের কানেকশনটা করলাম, সরি প্যারালাল আছে, প্যারালাল এটা করলাম। করার পর এই দুটো আবার কিসে আছে, সিরিজে আছে, এই জন্য যোগ করে দিলাম। যোগ করে দিলে যে আনসারটা পাবো সেটা কিন্তু আর ইকুইভ্যালেন্ট। বুঝা গেছে? অর্থাৎ এখন এখান থেকে আমরা আরেকগুলো মানটা বের করবো আর কি। এতটুকুর মধ্যে এটা কোনো কিছু নর্মাল না ওয়ে। বুঝলে থাকলে বলো। এমনি ওই যে 1/R1 + 1/R2 এমনি একটু করে দিবা। এটা এটা হ্যাঁ, হ্যাঁ প্রথমে করতেছি। যে টু হোম ডাল এটা তো প্যারালাল আছে না? হ্যাঁ এই যে এমনি হ্যাঁ করে দাও করতেছি একটু, হ্যাঁ এটা। করতেছি, সমস্যা নাই, একই কথা। 3 বার সোয়ান আসছে ও বুঝছি। 1/3। বুঝছো? হ্যাঁ, পরে টু। হুম। এই, ঠিক আছে। হ্যাঁ, বুঝলাম। তো এটা গুণ করবা, আর এটা যোগ করে ভাগ করে দিবা, এটাই তো, আর কিছু না। পরে এটার সাথে ওয়ান যোগ করব। হ্যাঁ এখন ওই মানের সাথে ওয়ান যোগ করব, তাই তো? হ্যাঁ, যোগ করে দিবা, যোগ করবে, সিরিজে আছে যেহেতু। তো এটা এটা আমরা সলভ করবো আর কি এখন, হ্যাঁ। মিডল ফ্যাক্টর করলাম আর কি। এটা যেহেতু নেগেটিভ এসে পড়ছে, এটা অবশ্যই হবে না আর কি, কারণ রেঞ্জ টেস্ট তো নেগেটিভ আসতে পারে না। তাইলে আমি ওই সিরিজ দেখে কেমনে উল্লা পাল্লা করে টু বললো আমার, তাইলে বুঝলাম না। কোনটা? আমি তো ওই সিরিজ অনুযায়ী করতেছিলাম, আমি তো আর ইনফিনিটি চিন্তা করছি না। বুঝছি।
তুমি মানে করতে আছো এমন টাইপের মনে হয় না? ওটা উল্টা পাল্টা করে টু এ। হ্যাঁ, এটা বুঝছো তো নাকি? এটা একটু অন্য সিস্টেমে করা লাগে আর কি। ইনফিনিটি গুলা মানে হচ্ছে একটু এটা বুদ্ধি করে খাটায় করতে এটা হবে। করতে পারবো না। হ্যাঁ। এটা তো আমার নাই, এটা করে পুরো লাগছে না তো না? হ্যাঁ, তোমার সিলেবাসের অনেক উপরে আমরা পড়তাছি আর কি। মানে তুমি যদি এটা পড়ো তাহলে তোমার ইন্টার এডমিশন সবকিছু হয়ে যাবে আর কি, আশা করি। যদি দরকার ভবিষ্যতে নাই ট্রিপলে ইন্টার, নিয়ে পড়ো তখন হচ্ছে আরেকটু বেশি জিনিস পড়বা, আর কিছু না। দরকার নাই। দরকার নাই, বাদ দিয়ে দিছো? মনে থাকে না, এটা এমনি নিজের মনে থাকে না, করে এটা করবার গেলে আরো ভুলে যাবো। আমার কদিন করে পরীক্ষা, হেঁটে বই লাগবো। আরে না, বলতা না। এই যে বুঝা বুঝা পড়ছো, মনে থাকবা আজীবন। আচ্ছা, এখন কয়েকটা এসডব্লিউ দিব। এসডব্লিউ তে আবার নতুন আমরা টপিক পড়বো, ঠিক আছে? এই তুই যে পাশাপাশি বসে বসে করবা। বৃত্ত আসলেই তোমার কনভার্সন করবো আর কি, ঠিক আছে? কনভার্সন ছাড়া বৃত্তগুলো পারবা না। ABCD চিহ্নিত করলে তো বৃত্ত পারা যাবে, কনভার্ট ছাড়াও। হুম, করতে পারো। তোর মাথায় টাইলা যায় আর কি। আচ্ছা। মানে আমার আলে তুমি, তোমার যদি অভ্যাস থাকে তুমি করতে পারো চাইলে। আচ্ছা, তেমনি পারি আমি। এটা একটা স্টেপলে থাকলো। চিত্র সহ করবা, তাহলে আমি বুঝতে পারবো। চিত্র ছাড়া করলে কিন্তু বুঝতে পারি না। কি আঁকো, লিয়া? কালকে কিন্তু তোমাদের পরীক্ষা না? কার কি পরীক্ষা? বললাম? তোমার আর লিয়ার। কবে? কিসের পরীক্ষা? ওই যে সার্কিটের পরীক্ষা 6 তারিখে। কবে? 6 তারিখ? দিবার পাইতাম না। এই আমার তোমার সাত দুজন মিলে তারিখের কইছো পরে। পরীক্ষা, কালকে আবার কইছো। আমি কবে কালকে না, পরশুদিন কইছো। কবে কইছি? আমি কইছি না আমার 7 তারিখের পরে দেউন লাগবো, আমার পরীক্ষা আছে আর অনেকদিন। ভাই 7 তারিখে আমার তো পরে দিবা? 3টা পরীক্ষা হয়ে গেল। তাহলে একটা কাজ করো, তোমরা হচ্ছে তাহলে এই নতুন যেগুলো পড়াইতেছি এগুলো একটা হবে আর কি। পরীক্ষা দেরি করলে সিলেবাস বাড়বো খালি। আমি বইলা আমি এই যে ওই অঙ্কটা দিলে আমি দিতাম না। এই, এটা কোনো কথা? টিচার আমি ট্রেড দিতাম দেও? না ওইটা। না না, সবগুলো দিবা, আপনার সবগুলো দিবা। টিচার থাকে না, আমি বুঝতেছি না। ওই হ্যাঁ। সিলেবাস না, আমি করতাম না। সিলেবাস থাকলে আমি করলাম। আচ্ছা দিও না, মার্ক একটু কম পাবা তাহলেই তো হইলো।
না, আমি আমি মানতাম না, তো পরীক্ষা দিতাম না, কারণ আমার ওইটা সিলেবাস নেই, আমি আমি পড়ে কি করবো, আমার দরকার নাই। এই, আরে এটা একটু, পড়তাম না। এটা তো আসল পরীক্ষা না, মস্তিষ্ক আসল একটু উন্নত পরীক্ষা আর করো। নকল পরীক্ষার মার্ক আমার এমনিতে বাদ দিবা, আমি জানি না, এমনি নাম্বার কাটা হইতো না, আমি কয়ে রাখলাম। কোনো কয়ে গেলে হারে নাই, তুমি টিচারে কয়ে দাও এটা দিলে পরীক্ষা দিতাম না, এটা কিরকম কথা? হ্যাঁ, না, তাহলে আমি দাঁড়াও পরীক্ষায় তোমার, দিতাম না। তো সিলেবাস আঙ্কেল বহির্ভূত আন্টি, এরা, আঙ্কেল আন্টির সাথে সিলেবাসের আলাপ বাইরে করতে তুই হইব আমার। ঠিক আছে, দেখো গাবুর আমি কয়ে আমি দিছি ইন্টারের পর আমি ওহন করে কি করবো, আমার টেস্ট